মৃত্যু এড়িয়ে যাওয়ার সাধ্য কারোর নেই। মৃত্যুর মধ্যে সর্বোত্তম ও সম্মানজনক মৃত্যু হলো শহীদী মৃত্যু। একবার চিন্তা করুন তো, আজকের বিমান দুর্ঘটনার দৃশ্য যতটুকু ফুটেজে দেখেছেন। একটা যুদ্ধ বিমান আকাশে থাকা অবস্থায় ইঞ্জিনে আগুন ধরে যায়, সেই বিমানকে রানওয়েতে ল্যান্ড করানো মোটেও সম্ভব নয়, যার কারণে পাইলট চাইলেই কিন্তু আকাশে থাকা অবস্থায় ইনজেকশন করে নিজেরা বের হয়ে আসতে পারতেন। এতে করে তারা সহজেই বেঁচে যেতেন। কিন্তু তারা এই কাজটি করেননি। কেন করেননি তা জানেন? কারণ তারা সর্বোচ্চ চেষ্টা করেছে বিমানটিকে বাঁচানোর জন্য। আর আকাশে থাকা অবস্থায় বিমান থেকে যদি তারা বের হয়ে আসতো, তাহলে বিমানটি যে কোনো জায়গায় গিয়ে বিধ্বস্ত হতে পারত। হয়তো কোনো ঘরের উপর, অথবা আশেপাশে ইস্টার্ন রিফাইনারি, পদ্মা মেঘনা কাফকোর উপর, অথবা কোনো লোকালয়ের লোকজনের ওপর। সেই ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। সেই চিন্তা করে তারা নিজেদের জীবনের চাইতে দেশের সম্পদ এবং দেশের মানুষ তথা আপনার আমার কথা বেশি ভেবেছেন। সেই কারণে তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নিজের জীবনকে পরোয়া না করে দেশের সম্পদ রক্ষায় প্রাণপণ চেষ্টা করেছেন। এখানে তাদের দেশপ্রেম এবং দেশের মানুষের প্রতি ভালোবাসা ফুটে উঠেছে। দেশপ্রেম একটি মহৎ গুণ। সব নবী রাসূল ও মহামানবের মধ্যে পূর্ণ মাত্রায় দেশপ্রেম ছিল। ইসলামের ইতিহাস আলোচনা করলে দেখতে পাই, পূর্বসূরি মনীষীরা স্বদেশ ও স্বজাতিকে নিজের সন্তান ও পরিজনের মতো ভালোবাসতেন। স্বদেশ ও স্বজাতির অধিকার আদায়ে যুগে যুগে ইসলামী চিন্তাবিদরা, ধর্মভীরু ব্যক্তিগণ তাদের জীবনকে উৎসর্গ করেছেন। খেয়াল করে দেখুন, আগুন ধরা বিমানটিকে পাইলট নদীতে নিয়ে আসতে সক্ষম হয় এবং বিমানটি ক্রস করার 1 থেকে 2 সেকেন্ড আগে তারা ইনজেকশন করে বের হয়ে আসে। কতটুকু চেষ্টা করেছে তারা বিমানটি বাঁচানোর জন্য, ভাবা যায়? এটা কেমন নেশা! ইঞ্জিনে আগুন লাগার পরেও শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটি বাঁচানোর লড়াই। নতুন বউ, শিশু, সন্তানদের মায়া কিভাবে ভুলে যায় মুহূর্তের মধ্যেই। আজকের দুর্ঘটনায় শহীদ হয়েছেন একজন পাইলট। আর পাইলট কতটুকু দক্ষ হলে অন এয়ারে একটা ইঞ্জিনে আগুন ধরা বিমানকে রানওয়ের উপর দিয়ে নিয়ে এসে নদীর উপরে ফেলে নিজেরা বের হয়ে আসে। আল্লাহু আকবার! সত্যিই প্রশংসার যোগ্য। কিন্তু দুঃখের বিষয় হলো, 2 জন পাইলটের মধ্যে একজন পাইলট, স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ওসিম জাওয়াদ স্যার ইন্তেকাল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই শহীদকে কবুল করুক এবং তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক। আমিন। তাদের এই ঋণ দেশ ও জাতি আজীবন মনে রাখবে ইনশাআল্লাহ।